নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছো তোমরা সবাই? এখন বাজে প্রায় 6টা। আজকে আকাশটা যেন একটু মেঘলা লাগছে। অন্যদিন এই সময় আরেকটু বেশি আলো ফুটে যায়। যতটা ক্যামেরাতে আলো লাগছে এতটাও আলো ছিল না, বেশ অন্ধকার মতোই ছিল সকালটা। তো সকালে হাঁটতে যাওয়ার আগে আমি কী করি, একটু জামাকাপড়গুলোকে গরম জলে ভিজিয়ে নিই। বিশেষ করে তোয়ালেগুলো, গামছাগুলো এই শীতকালে একটু তেল মেখে স্নান করা হয়, তো এগুলো ভীষণই চিটে হয়ে যায়। তো সেই জন্য আমি গরম জলে একটু গামছাগুলোকে চুবিয়ে একটু থুপে নিচ্ছি। আসলে এগুলো আমি ওয়াশিং মেশিনে দিই না, বাকি অন্যান্য জামাকাপড়গুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, কিন্তু তার আগে আমি এগুলোকে গরম জলে সার্ফ দিয়ে একটু দলাই মালাই করে দেবো। হাতে ময়লাটা বার করে নিয়ে তারপরে মেশিনে দিলে মেশিনের কারেন্টটাও কম পড়ে আর তাড়াতাড়ি কাচাটাও হয়ে যায়। আজকে একটু দেরি করে যাচ্ছি, কারণ আজকে খেজুরের গুড় আনতে যাব। সেই জন্য আজকে নর্মাল অন্য দিনের মতো হাঁটতে যাব না। হাজব্যান্ড চলে আসবে এখনই, ওকে ফোন করে দিয়েছি, আমি রেডি হয়ে নিচ্ছি। সেই জন্য সারাদিন সংসারের কাজের চাপে স্কিন কেয়ার তো কিছু করাই হয় না, তো সকালবেলাতে সেই জন্য একটু সানস্ক্রিন মেখে নিয়েছি আর একটু ভিটামিন ই ঠোঁটে আর বলতে দিয়ে নিচ্ছি। এই তো আমি একদম রেডি। ঘরের ভেতরে দেখে মনে হচ্ছিল কত আলো বাইরে, কিন্তু বাইরে এখনও দেখো বেশ ভালোই কুয়াশা রয়েছে। এখন এসে গেছি স্টেশন চত্বরে। এখানটাতেই আমরা হাঁটতে আসি। স্টেশন থেকে হাঁটা পথে কিছু দূর গেলেই একটা জায়গা আছে, যেখানটায় কিছু মানুষ এই শীতের সময়টাতেই আসেন। তারা বিভিন্ন জায়গা থেকে ট্রেন পথে খেজুরের রস নিয়ে আসেন। খেজুরের রসও তারা বিক্রি করেন, আবার সেগুলোকে জাল দিয়ে গুড় বানিয়েও বিক্রি করেন। তো অনেক মানুষ সেখান থেকে একদম ফ্রেশ গুড় নিতে আসেন, যেমন আমরা এসেছি এখন। আমরা একটু মফস্বলের দিকে থাকি, এখানে খুব বেশি একদম ঘিঞ্চি জনবসতি নেই। আবার এখন যে জায়গাটা এসেছি এই জায়গাটা আরও ফাঁকা ফাঁকা। তবে আমার হাজব্যান্ড বলছিলেন ওরা যখন ছোট ছিল তখন এখানে ভীষণ ভয় ছিল আসার আর কি, ভীষণ ডাকাতের উপদ্রব ছিল, তো ওরা এই জায়গাটায় একদম আসতো না, একদম শুনশান ছিল। এমনও কথা ছিল, রটনা ছিল আর কি, যে মানুষ খুন করেও এখানে ফেলে রাখা হতো। তো এখন সেখানে অল্প অল্প জনবসতি গড়ে উঠেছে। আর আমরা যেখান থেকে রস সংগ্রহ করবো বা গুড় সংগ্রহ করবো সেখানটায় চলে এসেছি। এই যে দেখো, এখানে খেজুরের রস জাল দিয়ে দিয়ে এখানে গুড় বানানো হচ্ছে। তবে যেই গুড়টা ওরা বানাচ্ছে খেজুরের রসকে জাল দিয়ে, গুড় কিন্তু এখান থেকে দেওয়া হয় না, গুড় দেওয়া হয় ভেতরের দিক থেকে। তো সবাই বলছে আর কি এখানে কিছু কারচুপি আছে, হলেও হতে পারে। তবুও একবার এসেছি যখন নিয়ে যাই, দেখি গুড়টা কেমন, তারপর বাড়িতে গিয়ে তোমাদের রিভিউ দেবো। হ্যাঁ অরিজিনাল। নিয়ে গেলে একবার তারপরে বুঝতে পারবেন যে আর এখন বাড়ি এসে টিফিনের জোগাড়যন্ত্র শুরু করে দিয়েছি। রুটি হবে আর তার সঙ্গে মূলো একটু ভাজা করব, তার জন্য মূলোটাকে একটু গ্রেট করে নিচ্ছি। মূলো খেতে আমার বাড়িতে তেমন কেউ একটা পছন্দ করে না, কিন্তু আমি মূলো বেশ ভালোবাসি। তো কী করব, সেই জন্য মূলোটাকে গ্রেট করে ভাজাই করে নিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি করে ভাজা করলে রুটির সঙ্গে ভালোই লাগবে। বাজার থেকে মাছের মাথা এনেছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাবো, মূলো ভাজা হবে, তার সঙ্গে বেগুন ভাজা হবে রুটি খাওয়ার জন্য। এ ধরনের ডেলি ব্লগ দেখতে যদি পছন্দ করো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশান বেলটাকে যদি অন করে দাও, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। বেশিরভাগ দিনই বাঁধাকপি আমার বাড়িতে নিরামিষ হয়, কিন্তু আজকে মাছের মাথা দিয়ে খাওয়ার ইচ্ছে আছে কর্তামশাইয়ের। তো আজকে বেশ জমিয়ে রান্নাটা করছি। কাতলা মাছের একটা বড় মাথা নিয়ে এসেছি। তবে এই তরকারিটা, এই আঁশের তরকারিটা কিন্তু সকালবেলাতেই শেষ করতে হবে, সেই জন্য 8খানা বাঁধাকপি করছি। আর রাত্রিবেলাতে এই আঁশের তরকারি কেউ খাবে না,
তো যাই হোক, এদিকে মূলোটাকে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু বেশি করে চিনি দিয়েছি, মিষ্টি মিষ্টি করে ভাজা করছি। এটা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে। আমার বাড়ির পাশেই এক প্রতিবেশী দাদা একটা ছোট্ট দোকান করেছে, সেখানে মুদিখানা জিনিসপত্র তো পাওয়াই যায়, তার সঙ্গে বিকেলে সে চপ, ফুলুরি, মোচার চপ এইসব বানায়, আর তাছাড়া রুটিটাও সে বানায়। সে দোকান খোলার পর থেকে রাতে রুটি আমি আর বানাই না, সে দোকান বন্ধ করার সময় রুটিটা বাড়িতে দিয়েও যায়, ফলে রুটিটা প্রতিদিন তার দোকান থেকেই আসে। আজকে আমার হাজব্যান্ড বলছে তুমি তো রুটি করা ভুলেই গেছো। তো আজকে আমি প্রমাণ দেওয়ার জন্যই রুটি বানাচ্ছি যে আমি রুটি করা এখনও ভুলে যাইনি। আর যেহেতু অনেকদিন রুটি বানাইনি, তো আটাটা হয়তো পোকা হয়ে যেতে পারে, এভাবে একটু চেলেও নিলাম। আগে আগে টিফিনে অনেক সময় মুড়ি করে দিতাম, মানে তরকারি করতাম, মুড়ি দিয়ে খেয়ে নিত। এখন যেহেতু রাতে আর রুটি বানায় না, সেজন্য সকালের দিকে রুটিটা বানাতেই হয়। 1 কেজি মতো গুড় নিয়েছি, তো এখন রুটির সঙ্গে খেয়ে দেখি গুড়টা কেমন। গন্ধটা তো বেশ ভালোই, আর 1 চামচ খেয়েও দেখলাম ভালোই লাগলো। তবে একদম খাঁটি নয়, কারণ যখন আলাদা করে দিচ্ছে তখন তার মধ্যে কিছু মেশানো তো থাকবেই, কিছুতে ভেজাল তারা দেবেই। সামনের দিকটা যেহেতু খোলা, সেজন্য খুব ভালো রোদ্দুর আসে এই জায়গাটাতে, বেশ গরম থাকে। শীতের সকালটা যতক্ষণ রোদ্দুর থাকে ততক্ষণ মোটামুটি আমরা এই বারান্দাটাতেই কাটাই। আর এই শতরঞ্চিটাও পাতা থাকে এখানে, ছেলেমেয়েরা এখানেই পড়াশোনা করে, বসে খেলাধুলা করে। ব্রেকফাস্টে শীতের বেগুন ভাজা, মূলো ভাজা, গরম গরম রুটি, গুড়, আর কি চাই জীবনে। আর আমার জিহ্বা খুবই স্থূল, আমি অত স্বাদ বুঝতে পারি না। মিষ্টি লাগছে, ভালো লাগছে খেতে, এটুকুই ভালো। তবে খাঁটি জিনিস কিনা সেটা আমি বলতে পারবো না, তবে খেতে বেশ ভালো। অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, পড়ার চাপ এখন অনেকটাই কম। সারাদিন এখন আমার ছেলের মোটামুটি মাঠেতেই কাটছে, সারাদিনই ক্রিকেট খেলা হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেই বন্ধুরা ডাকতে চলে আসছে, তারপর সারাদিন খেলে কোনো রকমের স্নানটা খাওয়াটা করে আবার বিকালবেলাতে খেলা, এই চলছে সারাদিন। খুব বেশি কিছু রান্না আজকে করিনি, এনার্জিটা একটু বাঁচিয়ে রেখেছিলাম, কারণ আজকে একটু এক্সট্রা কাজ করব। এই ফ্রিজটা এখান থেকে সরাবো, এই ফ্রিজটা এখানে রাখার জন্য আলোটা একটু মনে হয় গার্ড হয়ে যায়, আর বড় ফ্রিজ তো ভীষণ ছিটেও হয়ে যাচ্ছে, সেজন্য ফ্রিজটা এখান থেকে সরিয়ে বারান্দায় করে দেবো। আর ফ্রিজের মাথায় তো প্রচুর জিনিসপত্র, সেগুলোকে এখন নামিয়ে রেখে দিচ্ছি। ফ্রিজটা এখানে থাকার জন্য না ফ্রিজের সুইচটাতে আমি হাত পাই না, আর বাইরের দিক দিয়ে গিয়ে ফ্রিজের সুইচটাকে অন অফ করতে হয়, বা চিমনির সুইচটাকেও বাইরে দিয়ে গিয়ে অন অফ করতে হয়, সেটা একটা অসুবিধা হচ্ছিলো। তো আস্তে আস্তে করে ফ্রিজটা এখান থেকে নামিয়ে নিচ্ছি। ফ্রিজটা এখান থেকে সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে মেঝেটা তো অনেক দিন মোছা হয়নি, সেগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবো, মেঝেটা, টাইলসটা, এইসবগুলোকে। ফ্রিজটা ছিল সামনে, কিন্তু যেহেতু রান্নাঘর, তো এই পিছন দিকে যে টাইলসটা এখানটায় বেশ ভালোই দেখছি ছিটে পড়েছে, তো খুব ভালো করে মুছে নিচ্ছি। জলটা একটু গরম করে নিয়েছি, তাতে অল্প সার্ফও দিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে মুছছি। আর এখানটাতে আমি মাইক্রোওভেনের টেবিলটা এনে রাখবো, তো মাইক্রোওভেনটা এখানে রাখলে আমার খাবার দাবার গরম করতে, সার্ভ করতে একটু সুবিধা হবে। খুব ভালো করে মুছে নিচ্ছি, আবার যখন টেবিলটা এনে রেখে দেবো আবারও হয়তো ভালো করে পরিষ্কার করতে পারবো না। এইসব টুকটাক ঘরের কাজ তো আমরা প্রত্যেকেই করি, কিন্তু অন্যকে কাজ করতে দেখলে নিজের একটু ভালো লাগে, একটু মোটিভেশন পাই আমরা। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। এই টেবিলটার উপরেই মাইক্রোওভেনটা ছিল, তো মাইক্রোওভেনটা এখন নামিয়ে মেঝেতে রেখে দিয়ে এসেছি। এই টেবিলটাকে এখানে সেট করে ভালো করে মুছে মাঝে নিচ্ছি, কারণ আবারও মাইক্রোওভেনটা রাখা হয়ে গেলে টেবিলটা পরিষ্কার করা যাবে না।
এতে গেল এক্সট্রা কাজ। এখন যেগুলো প্রত্যেক দিনের কাজ সেগুলো তো করতেই হবে। তো রান্নাবান্না হয়ে গেছে, এক্সট্রা কাজটা করা হয়ে গেছে। এখন ঘরদোরগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দরজা দিয়ে ঢুকেই সামনেই বারান্দা, তো বারান্দাটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই আমার মনে হয় ঘরটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। কিন্তু বারান্দাটা আমি কখনোই পরিষ্কার রাখতে পারি না। বাচ্চাদের সোয়েটার, গামছা, আরও কত কিনা এসে জমা হয় জায়গাটাতে। তো পরিষ্কার যখনই করতে শুরু করি সবার প্রথমেই কিন্তু আমি এই সোফাগুলোকেই পরিষ্কার করতে শুরু করি। তো আমি একটা চাদর বিছিয়ে রেখেছি যাতে সোফাগুলো ভালো থাকে। ছেলেমেয়েরা যেহেতু সবসময় বারান্দাতেই থাকে, বিশেষ করে সোফাগুলোতে, যাতে সোফাগুলো চট করে নষ্ট না হয়ে যায় সেজন্য বড় বড় তোয়ালে, পুরনো বিছনার চাদর এর উপরে পেতে রাখি। এগুলোকেই ভালো করে ঝেড়ে নিয়ে আবার নতুন করে লাগিয়ে দিয়েছি সোফার ওপরে। আর বেশ পরিচ্ছন্ন দেখাচ্ছে মনে হয় তাতে। আর এখন দেখো ফ্রিজটা আমি এখানটায় রেখেছি, এর উপর একটা ইলেকট্রিক কেটলও রেখে দিয়েছি। ঝাড় দিয়ে ঘরটা ভালো করে মুছে নিয়েছি, সেটা দেখাইনি কারণ আগে অনেকবার দেখিয়েছি তোমাদের সঙ্গে। আমি মপ দিয়ে ঘর মুছে থাকি, আর যেহেতু আমার হাজব্যান্ড চলে এসেছে ও কিছুটা হেল্প করে দিল। আর এখন ভাত বেড়ে নিচ্ছি। দেখো সকালে যে মূলো ভাজা করেছিলাম রুটি দিয়ে পুরোটা খাওয়া হয়নি, গুড় আর বেগুন ভাজা ছিল, ওটা দিয়ে বাচ্চারা বেশি ভালো খেয়েছে। তো মূলো ভাজাটা এখন ভাতের সঙ্গে খেয়ে নেব। একটু ডাল সেদ্ধ করেছি, মানে সাঁতাল দেওয়ারও সময় হয়নি আজকে। আর এদিকে রয়েছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা। তো এই ছিল আজকে লাঞ্চ মেনু। এখন চলে এসেছি বিকেলে জলখাবার নিয়ে। মেয়ে নিয়ে এসেছে কেক আর লিকার চা করে নিয়ে এসেছে, ওরাই করেছে লিকার চাটা। আর দুই মেয়ে গাড়ি করে গেছিলো কেকটা কিনতে। বৃষ্টি আজকে খুবই কেক খেতে ইচ্ছে করেছে, তো সেই জন্য কেক নিয়ে চলে আসা হয়েছে। অন্যান্য বছর শীতকালে প্রচুরই কেক বানাই, কিন্তু এই বছর বাবার বাড়িতে চলে গিয়েছিলাম আর বাড়িতে এসে এত কাজকর্ম রয়েছে তো কেক আর বানাতে পারিনি। তো এখন মেয়ের খেতে ইচ্ছে করেছে তো কিনেই এনেছে। কেনা কেক প্রচণ্ড মিষ্টি হয়, এটাই যা সমস্যা হয় আমার। কেকের সঙ্গে ফুলও নিয়ে এসেছে আর দুই বোন গাড়ি করে অনেকটা ঘুরেছে, সেই গল্প আমি করছি এখন এখন। একসাথে চা খেয়েছি প্রথমবার দুজন মিলে। ওখানে বেকারির বিস্কুট ছিল একটা মিষ্টি, হালকা মিষ্টি মতো, ওটা খেলাম চা দিয়ে। বল দুষ্টু, চাটা খুব সুন্দর ছিল। আমি ভাবছিলাম আর একটা খাওয়া দাওয়া নিয়ে চা বাড়িয়ে তোমার চা খাবোই কেক দিয়ে। আর রাজমাঠেতে এক্সিবিশন হচ্ছিল, আবার এক্সিবিশন হচ্ছে, সেই কত কিছু আবার ওখানে খাবার বসিয়েছে না, তো ওই মানে কয়েকজন মহিলা বাড়ি থেকে হয়তো প্রিপেয়ার করে এনেছেন, অনেক কিছু খাবার দাবার হচ্ছে। আমি ভাবছিলাম খাবার দাবার কি খেলাধুলাকে আমি দিয়ে দেবো। ই বাবা, কাকে দেবো, এটা আমি রাখবো। কি পেলাম? ভাইকে কি দিনটা লাগছে? মোল পেয়েছি, কেউ খেয়ে ফেলে একটু আটা 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 খেয়ে তো আটা। গল্প গুজব করেই আজকে বিকেলটা কাটিয়ে দিলাম। এখন প্রায় 9টা বাজে। বর্মশাই রুটি নিয়ে চলে এসেছে। আর আজকে দুপুরে বানিয়ে রেখেছিলাম চিলি চিকেন, সেটা দিয়ে রুটি খাওয়া হবে। চিকেন থাকলে রাত্রের খাবারের আর চাপ থাকে না, খুব ভালোভাবেই বাচ্চারা খেয়ে নেবে। আর চিলি চিকেনটা আজকে হয়েছেও ভালো, বৃষ্টি টেস্ট করে বললো। আর এই যে রুটি নিয়ে চলে এসেছে, দেখো রুটিগুলো বেশ সাদা সুন্দর ছোট ছোট রুটি। রাতে চিলি চিকেন আছে বলে ভাতের চাল দুটো বেশিই নিয়েছিলাম। ভাতটাকে এখন গরম করে নিয়েছি, সবে দুটো করে ভাত নেব, তারপরে রুটি নেব। মাংস দিয়ে ভাত বেশ ভালোই লাগে। তো বৃষ্টি সার্ভ করে দিচ্ছে। ওরা আবার কার্টুন চালিয়ে নিয়েছে, সিনচ্যান দেখতে দেখতে রুটি খাবে। যেহেতু আমাদের এই ঘরটাতে টিভি নেই, তো টিভির বিকল্প হিসেবে ওরা ফোনেতেই চালিয়ে নিয়েছে সিনচ্যান। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।